হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। আজকে দ্বাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোল বিষয়ের রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্সের কর্মযৌগিক পরিসংখ্যা রেখা বা অজাইব নিয়ে আলোচনা করব। তো প্রথমে জেনে নেব ক্রমযৌগিক পরিসংখ্যা কী বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কী। অশ্রেণীবদ্ধ বা শ্রেণীবদ্ধ পরিসংখ্যার পরপর যোগফলের সমষ্টিকেই ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলা হয়ে থাকে। বেশ, এখন দেখে নেব অজাইব বা ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা কাকে বলা হয়। যখন কোনো চলকের বণ্টন ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে অঙ্কিত চিত্রের সাহায্যে বা মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে অজাইব বা ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা বলে। বেশ, তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা কি? কোনো চলকের বণ্টন যখন এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা এই পরিসংখ্যাকে কোনো লেখচিত্রে যখন রেখার সাহায্যে চিহ্নিতকরণ করা হয় বা উপস্থাপন করা হয় তখন তাকে বলা হয় অজাইব বা ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা। বেশ, এখন দেখে নেব এই অজাইব কিভাবে অঙ্কন করা হয়ে থাকে। এখানে দেখো একটি ডেটা দেওয়া রয়েছে। নিচে প্রদত্ত সমশ্রেণীর পরিসংখ্যা বিভাজন অনুযায়ী কর্মযৌগিক পরিসংখ্যা রেখা বা অজাইব অঙ্কন করো। এই যে ডেটা দেওয়া রয়েছে এই ডেটাতে দেখো শ্রেণী সীমানা দেওয়া রয়েছে দৈনিক বেতন এবং পরিসংখ্যা দেওয়া রয়েছে শ্রমিক সংখ্যা সম্বন্ধে। শ্রেণী সীমানা দেখো শুরু হয়েছে 100 থেকে 120, 120 থেকে 140, 140 থেকে 160, 160 থেকে 180, 180 থেকে 200। এই শ্রেণী সীমানার অন্তর্গত পরিসংখ্যা অর্থাৎ শ্রমিক সংখ্যাগুলি হলো 10, 5, 12, 6 ও 2। বেশ, এই পরিসংখ্যানকে কেন্দ্র করে এই ডেটাকে কেন্দ্র করে এই অজাইব অঙ্কন করতে হবে। তো সমাধানে চলে আসবো। সমাধানে চলে আসি, শ্রেণী সীমানা লিখে ফেলতে হবে। এই যে শ্রেণী সীমানা রয়েছে প্রথমে শ্রেণী সীমানা লিখে ফেলব, তার নিচে লেখা হবে দৈনিক বেতন। এইভাবে উলম্বভাবে লিখব 100 থেকে 120, 120 থেকে 140, 140 থেকে 160, 160 থেকে 180, 180 থেকে 200 এবং এর আন্ডারে লিখতে হবে পরিসংখ্যা, তার পাশে লিখতে হবে পরিসংখ্যা শ্রমিক। এই যে শ্রেণী সীমানা সেই শ্রেণী সীমানার অন্তর্গত পরিসংখ্যা কত? 10। এই 10 লিখতে হবে। 120 থেকে 140 আন্ডারে 5 লিখলাম। এইভাবে প্রত্যেকটা পরিসংখ্যা তার পাশে পাশে লিখে ফেলব। বেশ, এখন আমাদের মেন যে কাজ সেই কাজে চলে আসতে হবে। এখানে দেখো এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করব, এই ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করার সময় খেয়াল রাখতে হবে এই ডেটাটিকে কেন্দ্র করে আমাকে দুটো বিষয় বের করতে হবে, নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা এবং উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা। তো নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা কি? নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা হলো এই যে পরিসংখ্যা বেরিয়েছে এই পরিসংখ্যাকে যখন উপর থেকে নিচের দিকে যোগ করতে করতে যাব, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে যখন যোগফল ছোট থেকে বড় হতে হতে যাবে তখন সেটি হলো নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা। অর্থাৎ উপর থেকে নিচের দিকে যোগ করে করে যাব। কিভাবে? এই যে 10 রয়েছে, এই 10 এখানে রয়েছে, সেই 10-এর সঙ্গে পরের নেক্সট ক্লাসের অর্থাৎ শ্রেণী সীমানার 5 যোগ করা হলো 15, এই 15-এর সঙ্গে আবার 12 যোগ করা হলো 27। এইভাবে উপর থেকে যখন নিচের দিকে যোগ হয়ে সেই পরিসংখ্যা বড় হতে হতে যাবে তখনই সেটি হলো নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা। এক কথায় হচ্ছে ছোট থেকে বড়।
বেশ, নেক্সট দেখো উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা কি। উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা হলো এই নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যার ঠিক উল্টোটা। এটার ক্ষেত্রে কি হলো, উপর থেকে যোগ হয়ে নিচের দিকে নেমেছে, এটা ঠিক তার বিপরীত, এটি নিচের দিক থেকে যোগ হবে। কিভাবে? এখানে দেখো 180 থেকে 200, এটি হলো শেষ শ্রেণী সীমানা। এই শ্রেণী সীমানার অন্তর্গত পরিসংখ্যা কত? 2। তাহলে এই দুইটি সরাসরি উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরে 2 লিখে দেওয়া হবে। এই 2-এর সঙ্গে পরের ঘরের যে পরিসংখ্যা, সেই পরিসংখ্যা যোগ করে কত হলো? এই 2-এর সঙ্গে 6 যোগ করে 8 লেখা হয়েছে। আবার এই 8-এর সঙ্গে পরের ঘরে 12 যোগ হলো, কত হলো? 20। এই 20-র সঙ্গে আবার এই শ্রেণী সীমানার 5 যোগ হলো, কত হলো? 25। আবার এই 25-এর সঙ্গে নেক্সট শ্রেণী সীমানার 10 যোগ হলো, 10 যোগ হয়েছে, দিয়ে হলো 35। তাহলে এটা ক্ষেত্রে দেখো নিচের থেকে উপরের দিকে যোগ হয়ে এসছে, অর্থাৎ এটা ক্ষেত্রে উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে দেখো দাঁড়াচ্ছে উপরে বড়, নিচের দিকে ছোট, অর্থাৎ বড় থেকে ছোট যোগ করে এটা হবে। বেশ, এখন দেখো এই যে ডেটা, এই ডেটা থেকে পরিপূর্ণভাবে সমাধানটা জেনে নেব। তো একটু আগে বললাম শ্রেণী সীমানা যেভাবে রয়েছে সেভাবে লিখে তার আন্ডারে শ্রেণী সীমানার মানগুলো লিখে ফেলতে হবে, এবং পরিসংখ্যা তার পাশে লিখতে হবে পরিসংখ্যা মানগুলো লিখে ফেলতে হবে। তারপর দেখো ঊর্ধ্ব শ্রেণী সীমানা বের করতে হবে। এই যে শ্রেণী সীমানা, এই শ্রেণী সীমানার নিম্ন শ্রেণী সীমানা হলো 100 এবং ঊর্ধ্ব শ্রেণী সীমানা হলো 120। তাহলে এই ঊর্ধ্ব শ্রেণী সীমানা ঘরে লিখতে হবে এই যে শ্রেণী সীমানা রয়েছে এটার মধ্যে কোনটি ঊর্ধ্ব, তাহলে 120 ঊর্ধ্ব, এখানে 120 ঊর্ধ্ব লিখব। পরেরটার ক্ষেত্রে লিখব, পরের শ্রেণী সীমানার ক্ষেত্রে এখানে ঊর্ধ্ব কোনটা? 140। পরের কোনটি হবে? 140 থেকে 160-এর মধ্যে 160 হলো ঊর্ধ্ব শ্রেণী সীমানা। এইভাবে ঊর্ধ্ব শ্রেণী সীমানাগুলিকে লিখে ফেললাম। 160, 180, এটার ক্ষেত্রে 180 হলো ঊর্ধ্ব শ্রেণী সীমানা, 180 থেকে 200, এর ঊর্ধ্ব শ্রেণী সীমানা হলো 200। বেশ, এই ঊর্ধ্ব শ্রেণী সীমানা কেন করলাম? এই ঊর্ধ্ব শ্রেণী সীমানা করার উদ্দেশ্য হচ্ছে এই নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যাকে এই যে গ্রাফের মধ্যে কার্ভ আকারে দেখানোর জন্যই কিন্তু এই ঊর্ধ্ব শ্রেণী সীমানাকে বের করতে হবে, লিখতে হবে। এখন দেখো নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা তাহলে কি হলো? নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা হলো উপর থেকে নিচের দিকে ক্রমশ এই পরিসংখ্যার যোগফলই হলো কিন্তু নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা। নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা বের করে নেব। 100 থেকে 120 এই শ্রেণী সীমানার অন্তর্গত 10, তাহলে 10 প্রথমে লিখে ফেললাম। তারপর এই 10-এর সঙ্গে 5 যোগ করলাম, হলো 15। সেই 15-এর সঙ্গে আবার 12 যোগ হলো, 12 তে 27। পরে 27-এর সঙ্গে আবার এই শ্রেণী সীমানার অন্তর্গত পরিসংখ্যা 6 যোগ করে হলো 33। আবার এই 33-এর সঙ্গে 2 যোগ করে হলো 35। নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা বের করা হলো। এখন আমরা বের করে নেব নিম্ন শ্রেণী সীমানা বের করব। তাহলে নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যাকে বের করার জন্য ঊর্ধ্ব শ্রেণী সীমানা বের করছি এই দুটো থেকে, এটা থেকে ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা বের করা হয়েছে পরিসংখ্যা থেকে। বেশ, এখন এই উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা বের করার জন্য বা এই উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যাকে অঙ্কন করার জন্য নিম্ন শ্রেণী সীমানা বের করে নেব। তাহলে এই নিম্ন শ্রেণী সীমানা এই কলমটি করতে হবে। তো এখানে নিম্ন শ্রেণী সীমানা অর্থাৎ শ্রেণী সীমানা 100 থেকে 120 এর অন্তর্গত নিম্ন শ্রেণী সীমানা কোনটি? একটু আগেই বলা হয়েছে 100টি হলো
নিম্ন শ্রেণী সীমানা এবং 120টি হলো ঊর্ধ্ব শ্রেণী সীমানা। তাহলে এই শ্রেণী সীমানার অন্তর্গত নিম্ন শ্রেণী সীমানা কোনটি? 100টি লিখলাম। এটি ক্ষেত্রে কোনটা হবে? 120 নিম্ন শ্রেণী সীমানা 120। এটি ক্ষেত্রে কোনটি হবে? 140 লিখলাম। 160 থেকে 180 এটি ক্ষেত্রে হবে 160, এটি ক্ষেত্রে হবে 180। বেশ, এখন আমরা উচ্চতর কর্মযোগী পরিসংখ্যা নির্ণয় করব। এটা নির্ণয় করার ক্ষেত্রে বা বের করার ক্ষেত্রে শেষের দিক থেকে বলতে হবে, শেষের দিক থেকে করতে হবে। তাহলে উচ্চতর ক্রমযোগী পরিসংখ্যা কি? উচ্চতর ক্রমযোগী পরিসংখ্যা হলো এই নিচের থেকে ক্রমশ উপরের দিকে পরিসংখ্যার যোগফলই হলো উচ্চতর ক্রমযোগী পরিসংখ্যা। বেশ, তাহলে এই শ্রেণী সীমানার অন্তর্গত পরিসংখ্যা কত? 2 লিখে ফেললাম। এই 2-এর সাথে পরিসংখ্যা অর্থাৎ এই শ্রেণী সীমানার অন্তর্গত পরিসংখ্যা 6 যোগ করা হলো, দিয়ে হলো 8। এই 8-এর সঙ্গে আবার পরের শ্রেণী সীমানার অন্তর্গত পরিসংখ্যা যোগ হলো, দিয়ে হলো 20। এই 20-এর সঙ্গে আগের শ্রেণী সীমানার অন্তর্গত 5 যোগ হলো, 5 যোগ হয়েছে, দিয়ে হলো 25। সেই 25-এর সঙ্গে পরের শ্রেণীর সীমানার অন্তর্গত পরিসংখ্যা 10 যোগ হলো, দিয়ে হলো 35। তাহলে এটা ক্ষেত্রে দেখো এই নিচের দিক থেকে যোগ হয়ে গিয়ে উপরের দিকে ক্রমশ বৃদ্ধি পেয়েছে। বেশ, এখন অঙ্কন করব। এই কর্মযোগী পরিসংখ্যা রেখা অঙ্কন করব বা অজাইব কিভাবে অঙ্কন করা হয়। তার জন্য দেখো, যেহেতু এখানে শ্রেণীর সীমানা অল্প রয়েছে, তার জন্য এখান থেকে এই অবধি 2 সেন্টিমিটার গ্যাপ নিয়ে নেব, অর্থাৎ একটা গ্যাপ হবে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার কেন নেওয়া হবে? কারণ এই চিত্রটি যাতে একটু বড় হয়ে দেখতে ভালো লাগে, তার জন্যই কিন্তু এই গ্যাপটি নিতে হবে। এই গ্যাপটি যদি 1 সেন্টিমিটার নেওয়া হয় তাহলে এই চিত্রটি অনেক ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না, এই সৌন্দর্য বৃদ্ধি পাবে না। তার জন্যই কিন্তু এখান থেকে এই গ্যাপটি 2 সেন্টিমিটার নেওয়া হয়েছে। বেশ, তাহলে এই অনুভূমিক রেখাটি প্রথম টানতে হবে। এটি গ্রাফ পেপারের মধ্যেও করতে পারো বা সিম্পল খাতার মধ্যেও কিন্তু করতে পারো। তো প্রথমে অনুভূমিক রেখা টেনে নেব। সেই অনুভূমিক রেখাকে কেন্দ্র করে আমার শ্রেণী সীমানাগুলি দেখাতে হবে। কটি পয়েন্ট রয়েছে? 1 2 3 4 5 6, 6টি পয়েন্ট রয়েছে। এই 6টি পয়েন্ট 2 সেন্টিমিটার গ্যাপে গ্যাপে কেটে নেব। এখান থেকে এটা 2 সেন্টিমিটার, এখান থেকে এটা 2, নেক্সট 2 2 2। এই 2 সেন্টিমিটার গ্যাপে গ্যাপে আমি 6টা পয়েন্ট নিয়ে নেব। এই 6টা পয়েন্টের আন্ডারে আমার নিম্ন শ্রেণী সীমানা থেকে শুরু করতে হবে। নিম্ন শ্রেণী সীমানা মানে প্রথম শ্রেণী সীমানা রয়েছে 100 থেকে 120, তাহলে এর নিম্ন শ্রেণী সীমানা কত? 100 লিখলাম। তারপরটা 120, মানে নিম্ন শ্রেণী সীমানাগুলি আমাকে লিখে ফেলতে হবে। তাহলে নিম্ন শ্রেণী সীমানা দেখো 100 100 120 140 160 180, আর সর্বশেষ যেটি রয়েছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা সেটি হলো 200। বেশ, এভাবে প্রত্যেকটা লিখে ফেলা হলো 2 সেন্টিমিটার গ্যাপে গ্যাপে। এটা কি দেখানো হয়েছে? শ্রেণী সীমানা, দৈনিক বেতন, এভাবে লিখে ফেললাম এক্স অক্ষ বরাবর। তারপরে দেখো এই ওয়াই অক্ষ টেনে নেব, 0 পয়েন্ট দিয়ে এখান থেকে উপরের দিকে ওয়াই অক্ষ টেনে নেওয়া হোক। এই ওয়াই অক্ষ দেখো 1 সেন্টিমিটার গ্যাপে উপরের দিকে টানবো, কেটে নেব। এই ওয়াই অক্ষকে 1 সেন্টিমিটার গ্যাপে গ্যাপে কেটে নেব। বেশ, তো এই 1 সেন্টিমিটারে কত ধরা হয়েছে? 5 ধরা হয়েছে। 1 সেন্টিমিটারে 5 ধরা হয়েছে। তাহলে 1 সেন্টিমিটারে আমার সুবিধার্থে 5 ধরা হয়েছে, কারণ এখানে যে পরিসংখ্যার যোগফলগুলি রয়েছে
সেই যোগফলগুলির হায়েস্ট দেখো 35, হায়েস্ট রয়েছে 35। উচ্চতর এবং নিম্নতর যে কর্মযোগী পরিসংখ্যার যোগফলগুলি হয়েছে সেই যোগফলগুলির ক্ষেত্রে 35 হচ্ছে হায়েস্ট। তার জন্য 35 অবধি যদি হায়েস্ট হয় তাহলে 5 সেমি গ্যাপে গ্যাপে নিলেই আমার 5 7 35, 7 সেন্টিমিটার, 1 2 3 4 5 6 7, এখান থেকে এই অবধি টোটাল লেন্থ হবে 7 সেন্টিমিটার। কারণ 5 সেমি 1 সেন্টিমিটারে 5 ধরা হয়েছে, 1 সেমিতে 5 জন শ্রমিক ধরা হয়েছে, তাহলে 35 টোটাল 35, এখান থেকে এই অবধি 7 সেন্টিমিটার নিলেই আমার হয়ে যাবে। এখানে লিখে ফেলবো 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 20, 25, 30, 35, যেহেতু 5 সেন্টিমিটার গ্যাপে গ্যাপে রয়েছে। এখানে লিখে ফেলবো কর্মযৌগিক পরিসংখ্যা, শ্রমিক রেখা, শ্রমিক সংখ্যা। বেশ, এখন মানগুলি গ্রাফের মধ্যে প্রেজেন্ট করব। তো প্রথমে চলে আসি নিম্নতর কর্মযোগী পরিসংখ্যা। এই নিম্নতর কর্মযোগী পরিসংখ্যাকে প্রথমে রিপ্রেজেন্ট করব। তাহলে এখানে দেখো নিম্নতর কর্মযোগী পরিসংখ্যা 120-র এইগুলি যখন অঙ্কন করব, এখানে যখন রেখাটি অঙ্কন করব তখন এই নিম্নতর কর্মযোগী পরিসংখ্যার যে মানটি আছে সেটার সাপেক্ষে এর আন্ডারে অন্তর্গত ঊর্ধ্ব শ্রেণী সীমানা সেটি ধরব। তাহলে নিম্নতর কর্মযোগী পরিসংখ্যা 10, এই 10টা কত ঊর্ধ্ব শ্রেণী সীমানা রয়েছে? 120। তাহলে 120-র আন্ডারে কত রয়েছে? 10 রয়েছে। 10 এখানে কেটে নিলাম, 10 বিন্দু দিয়ে দিলাম। পরে কত রয়েছে? 15। এটি ঊর্ধ্ব শ্রেণী সীমানা কত? 140। তাহলে 140-এর আন্ডারে কত রয়েছে? 15। এই 15 রয়েছে, 15তে বিন্দু দিলাম। পরেরটি কত রয়েছে? 27, 160-এ। 160-এ রয়েছে 27, এই 27, 25, 27 এখানে হবে, এই 27। তারপরে 33 রয়েছে, 180, 180-র আন্ডারে 33, উপরের দিকে তুলে দিলাম, এই 33, এখানে 33 হবে, 33। তারপরে রয়েছে 35, 200-তে রয়েছে 35, এইটা হলো 35। বেশ, এই যে বিন্দুগুলি হলো, এই বিন্দুগুলিকে এই যে 100 আমার স্টার্টিং পয়েন্ট, এই স্টার্টিং পয়েন্ট থেকে যোগ করে দিতে হবে। এভাবে স্মুথলি রেখার সাহায্যে যোগ করে দিতে হবে। তাহলে এই যে রেখাটি হলো, এই রেখাটি হলো নিম্নতর কর্মযোগী পরিসংখ্যা রেখা। লিখে ফেললাম। পরেরটিতে চলে যাব। পরেরটিতে দেখো উচ্চতর কর্মযৌগিক পরিসংখ্যা। এটি ক্ষেত্রে অঙ্কন করার সময় এই উচ্চতর কর্মযোগী পরিসংখ্যা অঙ্কনের সময় এটাকে নিতে হবে, তার সঙ্গে নিতে হবে নিম্ন শ্রেণীর সীমানা। বেশ, এখানে রয়েছে 35, 35-এর অন্তর্গত নিম্ন শ্রেণী সীমানা কত? 100। তাহলে 35 কোথায় দেখাবো? 100-তে। 100 কোনটা? এটা আমার 100, এটা 100 রয়েছে। তাহলে এই 100-র আন্ডারে কত রয়েছে? 35 রয়েছে, 35 বিন্দু দিলাম। তারপরে হচ্ছে 25 শ্রেণীর সীমানা কত রয়েছে? নিম্ন শ্রেণীর সীমানা 120, 120-র অন্তর্গত 25, এটা উল্লম্ব হবে, এটা এইদিকে অনুভূমিক যাবে। তারপরে হচ্ছে 20-র শ্রেণী সীমানা কত? 140-কে এভাবে বর্ধিত করলাম উপর দিকে। 20 কোথায় রয়েছে? 20 এদিকে বর্ধিত করলাম, এটা এদিকে বর্ধিত করব, এটা এদিকে বর্ধিত করব। এই ছেদ বিন্দুটাই আমার হবে পয়েন্ট, এই 20-র পয়েন্ট। বেশ, তারপরটি কত রয়েছে? তারপরটি রয়েছে 8 রয়েছে, 160 শ্রেণী সীমানা, 160 শ্রেণী সীমানা 8, এটি বর্ধিত করলাম এইদিকে, এখানে 5, 8 এখানে পেয়ে যাব, এখানে 8 পাবো, 8 পাওয়ার পর এদিকে যাবে, এটি হলো 8। তারপরটি কত রয়েছে? 2 রয়েছে, 180-র আন্ডারে রয়েছে 2, 5-এর নিচে 2 এখানে পাবো, এই বরাবর 2 পাবো, এটি হলো 2। বেশ, এই যে বিন্দুগুলি হলো, এই বিন্দুগুলিকে স্মুথলি যোগ করে দেওয়া হলো, এন্ড পয়েন্টে এসে এটা মিলিত হবে।
এই যে রেখাটি হলো, এই রেখাটি হলো উচ্চতর কর্মযোগী পরিসংখ্যান রেখা। তারপর এই দিকটা বক্সটা করে ফেলতে হবে, তারপরে আউটলাইন করে দিয়ে উপরে লিখতে হবে কর্মযোগী পরিসংখ্যান রেখা। কি দেখানো হয়েছে? দৈনিক বেতন অনুযায়ী শ্রমিক সংখ্যার বন্টন। এখানে স্কেলগুলি লিখে ফেলতে হবে। অনুভূমিক স্কেল কত ধরা হয়েছে? 2 সেন্টিমিটারে 10 শ্রেণী ব্যবধান। এগুলো ব্যবধানগুলো বলা হয়নি, এর ব্যবধান রয়েছে দেখো 10 করে, 20 করে ব্যবধান রয়েছে। 2 সেমি ধরা হয়েছে যেহেতু, 2 সেমিতে 20 শ্রেণী ব্যবধান, ব্যবধান 20 করে রয়েছে 2 সেমিতে, তাহলে 1 সেমিতে হচ্ছে 10। বেশ, এটি লিখে ফেললাম অনুভূমিক স্কেল। উল্লম্ব স্কেল লিখে ফেলতে হবে। উল্লম্ব স্কেল কত ধরা হয়েছে 1 সেমিতে? 5 জন শ্রমিক। বেশ, আজকের ক্লাসটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাস কেমন লাগছে অবশ্যই লাইক ও কমেন্ট দিয়ে জানিও। অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।